দেখো তোমাদের আমি ভেঙে দেখাই কতটা নরম। আর এই দেখো এই পারেরটাও ভাঙছে, দেখো কি সুন্দর একদম দেখতে, ভেতরে পিঙ্কিশ পিঙ্কিশ ভাব। তো যাই হোক, কিভাবে করতে হয় চিকেন বাটার ফ্রাই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি কিন্তু 150 গ্রাম আমি চিকেন নিয়েছি এবং একটু পাতলা পাতলা এবং একটু চওড়া চওড়া করে কিন্তু কেটে নিয়েছি। এবং এখানে কিন্তু আমি এখানে 1 চামচ কিন্তু লবণ দিচ্ছি, পরিমাণ মতো কিন্তু তোমরা দেবে। এবং এখানে হাফ চামচের কম জিরে আর গোলমরিচের গুঁড়ো আছে। তারপরে এখানে 1 চামচ ভিনিগার দিচ্ছি, যদি ভিনিগার বাড়িতে না থাকে পাতিলেবুর রস দিলে হবে, গন্ধরাজ লেবু নয় কিন্তু, হ্যাঁ। আর এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে আদা রসুনের পেস্ট কিন্তু হাফ চা চামচ রয়েছে। এবং তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, কোনো আপত্তি নেই, তবে বেশি দিলে কিন্তু একটু আদা রসুনের গন্ধটা নাকে লাগতে পারে। তারপর এটাকে একটু রেস্টে ছেড়ে দিলাম। এখানে কিন্তু 4 চামচ দেখো ময়দা নিয়েছি এবং 3 চামচ কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা কিন্তু মাথায় রাখবে। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারো, কোনো আপত্তি নেই। এখানে কিন্তু ছোট চামচের 1 চামচ কিন্তু আমি বেকিং পাউডার দিলাম। এবং কিছুটা ধনে পাতার একটা ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে কিন্তু কুচি কুচি করে নিয়েছি। এবং এটার সাথে কিন্তু আমি মিক্সড করিয়ে নিচ্ছি। এবং ধনে পাতা চাইলে আরেকটু বেশি দিতে পারো, আরও ভালো, কোনো আপত্তি নেই। তারপরে কিন্তু আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, মানে আগে ডিমটা ভেঙে দিলাম, তো ফাটিয়ে দিতে হবে। তারপরে এখানে কিন্তু আমি হাফ চামচেরও কম, হাফ চামচ কি 1 চিমটে একটু লবণ দিলাম। এখানে কিন্তু পুরো 1 চামচ আমি বাটার ব্যবহার করছি। তোমরা চাইলে বাটারটা আরও একটু বেশি দিতে পারো, আরও ভালো লাগবে। এবং ভালো করে কিন্তু এগুলোকে নাড়তে হবে। ভালো করে একদম হালকা হালকা করে কিন্তু জল ব্যবহার করতে হবে। দেখো আমি একটুখানি জল দিচ্ছি। এবার একবারে জল দিলে কিন্তু টেস্টটা আসবে না, হালকা হালকা করে নাড়লে সেটাই ভালো হয়। এবার আমার কাছে তো সেইটা নেই যেটা দিয়ে নাড়ে, আমার কাছে চামচ ছিল, একটা চামচ দিয়েই করছি। তো অল্প অল্প করে জলটা দিতে হবে, দিলেই ভালো। তারপরে কিন্তু দেখো, আমি যে চিকেন যেটা রেস্টে রাখা ছিল সেটাই কিন্তু এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু গোলমরিচ আর জিরের যে গুঁড়োটা ছিল, এটার জন্য একটা ভালো টেস্ট আসবে। আদার্স কোনো কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন নেই। এগুলো কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি, আর পুরো দেখলে বুঝতে পারবে একদম মাখনের মতো লাগছে যে ব্যাটারটা তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা নয়, একটু থিকথিকে মতো। ভালো করে নাড়তে হবে, মানে নাড়ার পরে কিন্তু রেস্টে রাখতে হবে। খুব খারাপ হলে 15 থেকে 20 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে। তো আমি চাপা দিয়ে দিচ্ছি রেস্টে রাখার জন্য। তারপরে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। আর বাঁ দিকে কিন্তু দেখো আমাদের যে এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবং এই হালকা করে চিকেনগুলো আমি নিচ্ছি, একটা দেখো 1 পিস করে নিয়ে জাস্ট হালকা করে ডোবাবো, দেখো ডুবিয়ে নিয়ে দেখো এই তেলে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রাখবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো আমি একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। আস্তে রাখলে ভালো ফুলবে, আর জোরে দিলে পুড়ে যাবে, ফলে ফুলবে না, ঠিক আছে। এবং যতক্ষণ তোমরা রেস্টে রাখবে ব্যাটারটা সেটাই ভালো। দেখো আমি দিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখো। এবং যেহেতু আমার চিকেনটা খুব বাড়িতে বেশি ছিল না, সেহেতু যেরকমভাবে ছিল সেরকমভাবে পিস করেছিলাম, ওই জন্য দেখো দেখতে পারবে খুব বেশি মানে কিছুটা চওড়া কিছুটা সরু এরকম হয়েছে। এ দেখো এটা আমি উল্টে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হালকা হালকা করেই কিন্তু তুলে নিতে পারো, তবে এই জন্য বলবো কিন্তু বেশিক্ষণ মানে ব্যাটারটা রেস্টে রাখতে, তাহলে কিন্তু চিকেনটা ম্যারিনেটটা হয়ে যাবে। তাহলে আর বেশিক্ষণ লাগবে না গ্যাসে, ঠিক আছে। এবং এরকমভাবে তোমরা আর 1 পিঠ করে হলে তুলে নিতে পারবে। এবার আমার কিন্তু তুলে নিতে হবে, মোটামুটি এরকমভাবে তুলে নিলে হয়ে যায়। আমি একটু আরেকটু কড়া করে তুলবো যাতে আর একটু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি আর আমি খাই, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের জন্য টাটা।